মধ্যরাত থেকে সকাল হয়ে গেলেও সিলেটের আকাশের মন যেন ভালো হয় না। টানা বর্ষণে লাক্কাতুরার তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টি বিলাসে কাটল খেলোয়াড় ও মাঠে আগত সবার। আড়মোড়া ভেঙে খেলা শুরু হয় বেলা ১টায়, সাথে আকাশেও দেখা মেলে রোদের ঝলকানি। সারা রাত চাদরে মোড়ানো উইকেট নিয়ে যে ভয় উকি দিচ্ছিল সবার মনে, সেটি প্রথম আধা ঘন্টায় যেন কাট করে বাউন্ডারি ছাড়া করেছেন মুমিনুল হক মাহমুদুল জয় জুটি। দিনে খেলা যখন ৮ ওভার পেরিয়েছে, তখনই জয়ের শর্ট বল দুর্বলতাকে কাজে লাগিয়ে প্যাভিলিয়নে ফেরান ব্লেসিং মুজরাবানি। এরপর উইকেটে এসেই পাল্টা আক্রমণ করে রানের গতি বাড়ান ক্যাপ্টেন শান্ত। শান্ত সৌরভ জুটিতে লিড নেয় স্বাগতিকরা। তৃতীয় উইকেট জুটি যখন ৫০ পেরিয়েছে, ব্যক্তিগত অর্ধশতকের মাত্র ৩ রান আগে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। প্রথম ইনিংসে ব্যর্থ, এমনকি সবশেষ ১২ ইনিংসে নেই কোনো 50। সবাই তাকিয়েছিল মুশফিকুর রহিমের দিকে। উইকেটে ১৯ বল খেলে ফেলার পর সবাই যখন আশায় বুক বেঁধেছে ভালো কিছুর, তখনই মুজরাবানির বলে খোঁচা মেরে এরভিনের তালুবন্দী হন মিস্টার ডিপেন্ডেবল। সঙ্গীদের হারিয়ে কিছুটা রক্ষণাত্মক হয়ে খেলেই ক্যারিয়ারের পঞ্চম 50 তুলে নেন শান্ত। তাকে সঙ্গ দিয়ে দিনের বাকি সময় শেষ করেন ঘরের ছেলে জাকের আলী অনিক। সিলেটে তৃতীয় দিনের অধিকাংশ সময় গেছে বৃষ্টির পেটে। দলীয় সংগ্রহের পাশে ১১২ রানের লিড কিছুটা স্বস্তি দিলেও অস্বস্তি দেবে জয়, মমিনুল কিংবা মুশফিকের আউটের ধরন। শেষ বিকেলে নাজমুল শান্ত কিংবা জাকের আলী যেভাবে ব্যাট করেছেন, সেভাবে যদি চতুর্থ দিনেও করতে পারে, তাহলে জয়ের স্বপ্নই দেখতে পারে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াসিল হক পান্থ, এখন সিলেট।